বিয়ের দিন তৈরি হওয়ার সময় মেয়েটি তার জাদুই আয়নায় 10 বছরের পরে দৃশ্য দেখতে পায়, কিন্তু সেই ভবিষ্যতে তার কষ্টের সীমা ছিল না। কিভাবে জাদুর আয়নের সাহায্যে মেয়েটি নিজের ভবিষ্যৎ বদলাতে পারবে, সেই নিয়ে একটি নিউ ড্রামা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। যাই হোক, তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখতে পারি আমাদের প্রধান চরিত্র রায়াকে, এবং আমরা দেখতে পাই যে সেই দিন তার বিয়ে ছিল এবং সে বিয়ের জন্য তৈরি হচ্ছিল। রায়ের সাথে আমরা তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী লুসিয়াকেও দেখতে পাই। এবার লুসিয়া তো তখনই বলে যে ম্যাডাম, কিছুক্ষণ পরেই আপনার বিয়ে হতে চলছে। আপনার হবু স্বামী লয়েড পড়াশোনা শেষ করে একদিনও অপেক্ষা করেনি, আপনার সঙ্গে সঙ্গে প্রপোজ করেছে। সত্যি আপনাদের কপালটা কত ভালো। এবং রায়া তো তখনই বলে যে লুসিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খুব ভালো একজন স্বামী খুঁজে দিব। এবার লুসিয়া তো তখনই রায়াকে সাজিয়ে দিতে সাহায্য করছিল, কিন্তু সে রায়ার চুলে কাটাতি তার মাথায় পড়াতে গিয়ে ভেঙে ফেলে। এবার লুসিয়ার সঙ্গে সঙ্গে রায়ার কাছে ক্ষমা চায় এবং রায়া তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি গিয়ে আরেকটি নিয়ে আসো। এবার লুসিয়া তো সেই ঘর থেকে বেরিয়ে যায় এবং তখনই রায়ের আয়নে কিছু শব্দ ফুটে ওঠে এবং সেখানে লেখা ছিল যে লুসিয়া প্রেগনেন্ট এবং লুসিয়া ফ্লোরের সন্তানের মা হতে চলছে, অর্থাৎ রায়ের ভূস্বামীর সন্তানের মা হতে চলেছে। রায়া মনে বলে ওঠে যে এই আয়নাটিতে এসব বাজে কথা কে লিখলো? আমি লুসিয়াকে ছোটবেলা থেকে জানি, ও আমার বোনের মতন, ওরা আমার পিছনে আমাকে ঠকাবে, এটা হতেই পারে না। তখনই সে আয়নার মধ্যে থেকে ফিস ফিস করে কিছু শব্দ ভেসে আসে এবং সে আয়নার মাধ্যমে রায় নিজে